এরকম একটা ছেলে যদি আমার স্বামী হতো না, জানটা ঠান্ডা হয়ে যেত। মেয়েদের যেটা অভ্যাস, মানুষ যদি এত সুন্দর হয়, যে মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন সেই আল্লাহ কত না সুন্দর। এই আল্লাহকে আমরা ইমানদার মুমিন ব্যক্তি কিয়ামতের দিন ইন্ডিভিজুয়াল সামনাসামনি ফেস টু ফেস কত কোটি বছর বান্দা আল্লাহর দিকে তাকিয়ে থাকবে, আর আল্লাহ বান্দার দিকে থাকবে, তার কোনো ঠিকানা নাই। বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে সবচাইতে উত্তম যেটা, সেটা হচ্ছে আল্লাহকে বান্দা দর্শন লাভ করবে। জোরে বলে। মিশরের আজিজের স্ত্রী প্রথমবার দেখেই পছন্দ হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম যুবক, আস্তে আস্তে করে বড় হচ্ছে, 16, 17, 18, 19 বছরের যুবক। বয়স যত বাড়ছে ইউসুফ আলাইহিস সালামের চেহারাটা আরো সুন্দর, আরো সুন্দর লাগছে। আর আজিজের স্ত্রী জুলাইখা ভাবছে, উফ, এইরকম কি বুঝলেন, ঘরে স্বামী আছে দেখবেন, স্বামীর সঙ্গে অধিকাংশ স্ত্রী হেসে কথা বলে না, স্বামীর সঙ্গে অধিকাংশ স্ত্রী একসঙ্গে খেতে চায় না, স্বামীর সঙ্গে অধিকাংশ স্ত্রী একসঙ্গে আনন্দ করতে চায় না, অধিকাংশ স্ত্রী স্বামীর জন্য ভালো পোশাক পরতে চায় না। স্ত্রী যখন বিয়ে বাড়িতে যাবে, মৃত্যু বাড়িতে যাবে, কোন ছেলের জন্য কোন ডাক্তারখানায় যাবে, সেই সময় এমন সুন্দর পোশাক পরবে টোটোর ড্রাইভার পর্যন্ত পাগল হয়ে যাবে। কি যায় না যায়? বলে ভাবি, উফ, তোমার যা দেখতে, সত্যি আল্লাহ তোমার। মেয়েদের প্রশংসা করলেই গলে হালুয়া হয়ে যায়, এটা মেয়েদের অভ্যাস। কি আপনি দেখবেন, এই যে আমি আপনাদের একটা কানে কানে বলে দিচ্ছি, এটা জোরে কানে কানে বলছি, যদি কারোর বাড়িতে কোনো বাড়িতে দাওয়াত খেতে হয়, শুধু খাওয়ার শেষে একটু তরকারির প্রশংসা করে দেবেন, বলবেন, আহ, সেলিমার মার হাতের রান্না যেন একদম জোম্যাটোর খাবার, যেমন লঙ্কা তেমন মিষ্টি, ওই রকম টেস্ট। একটু বলে দিয়ে দেবেন, কমপক্ষে 4 বার দাওয়াত হবে। কবার? কথা বলে না। আর যদি বলেন তরকারি সিদ্ধ হয় নাই, শেষে আপনার মাংস পর্যন্ত পাবেন না। এটা মেয়েদের অভ্যাস, একটু প্রশংসা করলে। তো ইউসুফ আলাইহিস সালাম এতটা খোদাভীরু, এতটা মুত্তাকি, ইশারা ইঙ্গিতে একটা ঘরে একটা ছেলে মেয়ে থাকলে যা হয় তাই। জুলাইখা যাচ্ছে, হঠাৎ করে কোন দিয়ে ইউসুফকে গুঁতে মেরে দিল। তার মানে কি? আই লাভ ইউ। হাসছে, দেখো কোরআনে আছে, এটা বলবো আমি একটু পরে, আর 1-2 মিনিটের মধ্যে। চলতে ফিরতে হট করে চোখ মেরে দিল। জুলাইখা যেটা করে সেটা, কিন্তু ইউসুফ তো নবী, তার ক্যারেক্টার উন্নত, তিনি কোনদিন জুলাইখার দিকে মুখ তুলে তাকান নাই। বলুন সুবহানাল্লাহ। ইমানদার দেখছেন কারে বলে? মসজিদে নামাজ পড়তে যাচ্ছে, আর পাশের মেয়েরা গোসল করছে, চোখের চশমাটা খুলে বলছে, খারাপ হলো না, তার মানে হারাম করে দেখছে। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। 18-24 পারা 8 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনের 18 নম্বর আয়াত। সূরার নাম সূরা মুমিন। ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ বলছে, বান্দা তোমার চোখ কি খেয়ানত করছে, যেটা দেখার সেটা দেখছে, যেটা অবৈধ যেটা হারাম সেটাও তোমার চোখ দেখছে। তুমি ভাবছো আল্লাহ দেখছে না, তোমার চোখ যেটা দেখছে ওটা আল্লাহ আমি দেখি। আর চোখ দেখার পরে কোন একটা অবৈধ নারী, নাজায়েজ নারী, যার দিকে তাকালে তোমার পাপ হবে, ওই নারীকে দেখার পরে তোমার মনের মধ্যে আলাদা যে ফিলিংস আসে, আলাদা যে অনুভূতি আসে, ওটা দেখার পরে তোমার মনটা গরম হলো, ভাবলে যে আমার বিবিটা যদি এইরকম সুন্দর হতো, আমার স্ত্রী যদি এইরকম দেখতে হতো, মনের মধ্যে তুমি যে আলাদা কল্পনা করলে, তোমার মনের মধ্যে যেটা হয় আমি আল্লাহ সেটা জানি। সুবহানাল্লাহ। তো বলছেন বাড়িতে গিয়ে দেখবেন সব ঝামেলা লেগে গেছে। আমাদের চোখ আমরা হেফাজত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই যুবকদের চোখ হেফাজত এতটা কঠিন, মোবাইল খুললে শুধু উলঙ্গ মেয়ে। হাসছে, আমি কি বাজে কথা বললাম? আছে না নাই? আরে কোরআন শরীফ ডাউনলোড করবে, একটা তাফসীর ডাউনলোড করছি, দেখি ন্যাংটা মেয়ে এসে নাচছে এরকম করে। কোথায় যাবেন বলেন? আপনি একটা বক্তব্য শুনছেন, একটা বক্তব্য বা কোরআন শুনছেন, কোরআন শরীফের সূরা ইয়াসিন শুনছেন, ভিডিও শুনতে শুনতে হঠাৎ 3 মিনিট পরে একটা অ্যাড চলে আসলো, নোংরা মেয়ে নাচে না নাচে না। তো যার মধ্যে আল্লাহর ভয় আছে সে চোখ ফিরিয়ে নেবে, আর যার মধ্যে ইলম নাই, ঈমান নাই, দেখছে মনে করছে আমাদের বউটা এরকম হতে বলল না।
ওতেই ইমানের হাফ গোলমাল লেগে গেল। চাচা রাত্রেবেলা 80 বছর বয়স, বেকার ভাতার টাকা দিয়ে 6 মাসের টাকা দিয়ে 6000 টাকা দিয়ে একটা সেকেন্ড হ্যান্ড ওই রিয়েলমি ফোন কিনেছে। কিনে রাত্রেবেলা কানে হেডফোন দিয়ে চুরি করে দেখি আলিফ লায়লা দেখছে। ও চাচা কি দেখছে গো? চাচার তসবি দেখি সে মুশারির পিছনে পড়ে আস, তসবি খবর নাই। আগে তসবি জিকির করতে করতে ঘুমাতো, তাহাজ্জুদ পড়তো, এখন আলিফ লায়লা দেখতে দেখতে রাত 12টার সময় গলায় হেডফোন জড়িয়ে ঘুমিয়ে পড়ে। কি হয়েছে না হয় নাই? হয় নাই? এই মোবাইল এসে কত ভালো ভালো নামাজির যে নামাজ নষ্ট করতেছে খবর নেই। খারাপ বলছি বলে মনে হচ্ছে? কত পাকা পাকা মুসাল্লিদের ঈমান শেষ করে দিয়েছে। আরে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়েই ফোন নিয়ে পড়ে আছে। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। নামাজে মানুষ যখন যাবে তার একাগ্রতা আসবে। মসজিদে গিয়েছে, পকেটে মোবাইল ছিল, ফোনে একটা রিংটোন রয়েছে, হিন্দি গান দিয়েছে, একদম মারাত্মক গান। কি বুঝলেন? হ্যাঁ, পকেটে গান নিয়ে ফোনটা সাইলেন্স করতে মনে নাই, নামাজ শুরু হয়ে গেছে। ইমাম কিরাত শুরু করেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন শুরু হয়েছে। ব্যাস, লোক ইমামের কিরাত শুনবেন আর গান শুনবেন, ঠিক করতে পারছে না। এটা হয়েছে না হয় না? ঈমান নষ্ট হয়েছে না হয় নাই? সেজন্য ফোনের রিংটোনে কখনো গান রাখবেন, জোরে বলেন না। রিংটোনে কোরআন শরীফও রাখা যাবে না। রিংটোন বোঝেন তো, মানে কল আসলে যেটা বাজে। কোরআন শরীফ কেন রাখা যাবে না জানেন? জানেন না? আপনি ফোন আসলে ফোনের মধ্যে কোরআন শরীফের একটা আয়াত রেখে দিলেন, তো আপনি সব সময় থাকেন, মাঝে মাঝে পায়খানা যেতে হয়। কথা বলে না? যার চুপচাপ আছেন জীবনে পায়খানা যান না নাকি? সব বাদুড়ের মতো মুখ দিয়ে বার হয়। তো পায়খানায় যখন যান, ফোন করলে কোরআনের আয়াত বাজবে না? অপমান হবে না? নাম্বার 1। নাম্বার 2, কুরআনের আয়াতের এমন এমন অংশ আছে যেটা মাঝখান থেকে কেটে গেলে পুরো অর্থটা আলাদা হয়ে যায়। তো আপনি তো পুরো আয়াতটা শুনবেন না, যেই কল করেছে ফট করে দুটো বাক্য শুনেই রিসিভ করলেন, আয়াতের অর্থ বিকৃতি হয়ে যাবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ফোন হাত থেকে বাঁচা খুবই কঠিন ভাই, খুবই কঠিন। তো জুলাইকা সব সময় ইশারা ইঙ্গিতে ইউসুফ আলাইহিস সালামকে সব সময় ইশারা করেই যাচ্ছে, কোনো মতেই বাগে আনতে পারছে না। কারণ যাহার হৃদয়ে আছে আল্লাহর ভয়। কার ভয়? জোরে বলো। আল্লাহর প্রেম ছাড়া কিছু ভাবে না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর ভয় যখন মানুষের মনের মধ্যে আসবে, ওকে সুদখোরের বাড়িতে দাওয়াত করলে মরে গেলে খাবে না। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, চোখের সামনে ন্যাংটা নারীরা ঘোরাঘুরি করবে, ও একটা বারের জন্য তাকাবে না। আল্লাহর ভয় যখন চোখের সামনে থাকবে, দিলের মধ্যে থাকবে, সেলুনে গিয়ে চুলটা কাটার পরে দাড়িতে কাঁচি মারার আগে কলিজা ফেটে যাবে, ইস আজকে রাত্রে যদি আমার মৃত্যুটা হয়ে যায়, আগামীকাল সকাল 10টা আমার জানাজা হবে, আমি দাড়ি চাঁচা অবস্থায় আল্লাহর সামনে কিভাবে উঠবো। আল্লাহর ভয় যখন দিলের মধ্যে থাকবে, আজান হয়ে যাওয়ার পরে ওর মনটা ফেটে যাবে যে হতে পারে জীবনের শেষবারের মতো আল্লাহ হয়তো আমাকে ডেকেছে, আর হয়তো কোনোদিন আজান শুনতে পাবো। জোরে বলো। যে নারীর মধ্যে আল্লাহর ভয় থাকবে, ওই নারী কখনো পরপুরুষের সামনে হেসে কথা বলবে না। সবজিওয়ালা এসছে, বাদামওয়ালা এসছে, কম দামি ওই বেডশিট ওন্নাগুলো এসছে, মেয়েরা কি করে, ও ভাই এদিকে এসো, তোমার ওন্নাটা কত দেখি, ডেকেছে, আসে না? কথা বলেন। এবার একদিকে ধরেছে ওন্নার ওই যে বেডশিট যে মানে বিক্রি করছে, ও ধরেছে, এটা ধরুন এটা দোকানদার, আর এদিকে আমাদের বাড়ির মেয়েরা মাপছে, হাত মাপছে, মাপতে মাপতে হাতের সঙ্গে কি হলো, এটা হজের নাকি হয়ে গেল, হয়েছে জেনার পাপ। কি পাপ? জেনার পাপ। নারী তো সেই নারী যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, জীবন চলে যাবে, নিজের ঈমান, নিজের সতীত্ব, নিজের পর্দা কখনো খেলাফ হতে দেবে না। বলুন সুবহানাল্লাহ।
যত লস হোক, যত ক্ষতি হোক, ওই মা তো জান্নাতি মা, ওই বৌমা তো জান্নাতি, ওই ভাবিটা তো জান্নাতি, ওই চাচিটা তো জান্নাতি, ওই মেয়েটা তো জান্নাতি। যে জীবনে সবকিছু ক্ষতি হয়ে যাবে, তবু আমার মাথা থেকে কখনো কাপড় খুলবে না, তবু আমার গলা থেকে কখনো অংশ সরে যাবে না, আমার পিঠের কাপড় কখনো পৃথিবীর কোনো পুরুষ দেখবে না, আমার হাতের অংশটা কখনো খুলে যাবে না, আমার পেটের কাপড়টা কখনো আলগা হয়ে যাবে না। এই মাটা হচ্ছে প্রকৃত জান্নাতি মা। জেনে বলেন সুবহানাল্লাহ। আর এই রকম মা যদি পৃথিবীতে কারো থাকে, ওই পেটে নিশ্চয়ই আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীর মতো, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহর মতো, ফুরফুরার মুজাদ্দিদ জামান আবু বকর সিদ্দিকের মতো, বসিরার আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহর মতো, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতো এই রকম শ্রেষ্ঠ জামানার ওলিগুলো তাদের পেটে দান করবে। সারা বছর সিরিয়াল দেখেছে, পেটে বাচ্চা এসেছে, বলছে আমার ছেলেকে আমি হাফেজ করবো, ঘোড়ার ঠ্যাং হবে, হাফেজ হবে। জি ইনশাআল্লাহ। কটা বাজে বলুন তো? আল্লাহু আকবার, টাইম তো ওভার হয়ে গেছে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এই পর্যন্ত থাক। এই ইউসুফ আলাইহিস সালামের ঘটনা শেষ করতে গেলে কমপক্ষে এখন 10 ঘন্টা বলতে হবে। আল্লাহ যদি আবার কোনো সময় বলে এখান থেকে আবার শুরু করবে, একটু শুধু মনে করে দেবে, একটু হবে। খাওয়া আছে, দোয়া আছে, এই একটা দুটো করে লোক উঠে পালাচ্ছে, ব্যাপারটা কি গো? ও, সব ডায়াবেটিস আছে। যদি কোনো 22 বছরের ছেলে এক রাতে 6 বার পেচ্ছাপ করতে ওঠে, বুঝতে হবে ওমালের বিয়ে করার দরকার নাই। হাসছে। এই আমার এই চাচা বসে আছে, কতক্ষণ বসে আছে বলুন তো? পাকা 2 ঘন্টা একবার উঠেছে? হ্যাঁ। আর অনেক লোক আছে শুধু ঘন ঘন পেচ্ছাপ, কিডনি শেষ। কি শেষ? কিডনি শেষ। আল্লাহ হেফাজত করুক, বলুন আমিন। আমরা যদি সুন্নাত অনুযায়ী চলি, আমাদের কোনো রোগ হওয়ার কথা নয়। সুবহানাল্লাহ বলে। এশার নামাজ পড়ে আপনি দ্রুত ঘুমিয়ে পড়ুন, রাতে খাবার কম খান, ফজরের আগে একটু উঠবেন, একটু হাঁটবেন, একটু এক্সারসাইজ করবেন, কোনোদিন ভুঁড়ি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি মাঝে মাঝে একটু রাস্তায় হেঁটে চলবেন, মাঝে মাঝে কঠিন কাজগুলো করবেন, কোনোদিন আপনার সুগার হবে না। সুগার জিনিসটা কি আগেকার লোক জানতো? এখন এসি গাড়ি, এসি ঘর, এসি অফিস, ওই রকম খাসির চর্বি আর 450 সুগার। ডাক্তার বলছে তুই তাড়াতাড়ি মরবি। কি হচ্ছে না? হয় না? যারা পরিশ্রম করে, হালাল খায়, আমার তো মনে হয় ওরা একদম কোনো রোগই হবে না, শুধু মৃত্যু ছাড়া। আর বসে বসে সুদের টাকা, ঘুষের টাকা, জমির দালালি করা টাকা, রাস্তার টাকা, ঘরের টাকা, পায়খানার টাকা, চাকরি বিক্রি করা টাকা, প্রশ্ন ফাঁস করা টাকা, কি বললেন, ঢালাইয়ের টাকা, খেয়ে খেয়ে এমন ভুঁড়ি, সর্বনাশ। ভুঁড়ির যন্ত্রণায় অস্থির। রাতে শুয়েছে, 3 তলা বিল্ডিং এর চতুর্দিকে পুলিশ, সিসি ক্যামেরা, এপাশ ওপাশ, এপাশ ওপাশ। বউ বলছে ওরম করছে কেন? ঘুমাচ্ছে না? বলে বলিস নি রে, টেনশন। টেনশন কেন? তুমি 5টা ছাত্রের টাকা নিয়ে চাকরি দাওনি। টেনশন কেন? তুমি রাস্তায় পুলিশের ডিউটি করতে গিয়ে। আছে না নাই? আর আমি তো সারা পশ্চিমবঙ্গে রাত্রে চলাচল করি, আমি তো দেখি, আমরা দেখি সব জায়গায় কত নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেলে একটা গরিব মানুষ রিকশাওয়ালা ভেড়ার কাছ থেকে কিছু দুটো খাবার নিয়ে টাকা নিয়ে যাচ্ছে, 50 টাকা হাত পাচ্ছে, ভিক্ষা করছে। হারাম, সুখ পাবেন না। সবচাইতে সুখে ইমানদার গরিব মানুষেরাই থাকে, আর এদের জন্য আল্লাহর নবী বললেন 500 বছর আগে এরা আল্লাহর জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা পয়েন্ট বলে আমি আস্তে আস্তে শেষ করে দিচ্ছি। ইউসুফ আলাইহিস সালাম ঘরে আছেন। এবার জুলাইখা দেখলো কোনো মতে বাগে আনা যাচ্ছে না। কি বুঝলেন? কোনো মতে বাগে আনা যাচ্ছে না। রাত্রেবেলা ঘরের মধ্যে বললে, ইউসুফ আজকে তুমি এই ঘরে থাকবে। সেই ঘরে জায়গা করে দিল। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আছেন। ইউসুফ আলাইহিস সালাম ঘরের মধ্যে আছেন। জুলাইখা রাত্রেবেলা এত হট ড্রেস পরেছে, ওই রকম সুন্দর সেজেছে, পুরো ফেস ওয়াশ, মেকআপ সব মেখে রাত্রিবেলা ঘরের মধ্যে গিয়ে বলছে, ইউসুফ, ইউসুফ, আজকে কিন্তু তুমি আমার কাছ থেকে পালাতে পারবে না। এবার বলেন, পৃথিবীর বর্তমান যুবকদের জন্য
আল্লাহর নবী বললেন, মা তারাকতু বাদি ফিতনাতান আও যাররু আলা রিজালি মিনান নিসা। আমি নবী বলছি, আমার পুরুষ উম্মতের জন্য নারীর চাইতে বড় ফিতনা আর কিছু নাই। একটা ছেলে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা করে বাপের স্বপ্ন ডাক্তার হবে, মাস্টার হবে। এই ছেলেটার পিছনে মেয়েরা লেগে লেগে তার পিছনে কাটি দিয়ে, তার পিছনে উস্কে দিয়ে হাজার হাজার এইরকম ছেলেকে রাস্তার ভিখারি বানিয়েছে না বানে নাই? জোরে বলো। এই 5ই ফাল্গুন আমাদের পাড়ায় একটা, আমাদের গ্রামের নিজের অনুষ্ঠানে আমি যাচ্ছিলাম সকালে, দস্তার বন্দি। ড্রাইভার বসে আছে, আমি আর আমার ড্রাইভার দুজন, আমি সামনে বসে আছি। হঠাৎ দেখি সামনে থেকে একটা মেয়ে আসে, গাড়ি একটু স্লো আছে। বলতে পারবেন এটার মানে কি? এই ছেলেরা বলো না কি মানে কি? হ্যাঁ বলতে পারছে না, বলে লজ্জা। আমি ভাষণ নাকি আপনারা কথা বলতে পারছেন না? কি চাইছে? কি বুঝলেন মানে কি? মানে হুজুর তোমার মোবাইল নাম্বারটা দাও। আমি জানি না যে আমি এক ছেলের বাবা মাল জানে না। কথা বুঝতে পেরেছেন? একটা মেয়ে যদি গাড়ির সামনে এসে নাম্বার চায়, তাহলে কি পরিবেশে ছেলেরা বাঁচতে পারছে বুঝতে পারছেন? কলেজে কোনো ছেলে গেলেই উস্কে দিচ্ছে মেয়েরা। আল্লাহ কি বলছে? জুলাইখা যখন ইউসুফকে বলল, ইউসুফ রে তুমি এদিকে এসো, আজকে তুমি কোথায় পালাবে বলো। ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালাক। কোরআন, দরজা যখন বন্ধ হলো, রাত যখন গভীর হলো, ইউসুফ আলাইহিস সালাম ঘুমিয়ে আছে। জুলাইখা গিয়ে বলছে, ইউসুফ রে সারা বছর, কয়েকটা বছর তোমার জন্য চোখের পানি আমি ফেলেছি, ইশারা ইঙ্গিত করেছি, নানান রকম ভাবে তোমাকে আমি টেস্ট দিয়েছি, কোনদিন তুমি জবাব দাও নাই। আজকে ঘরের দরজা বন্ধ, আজকে তুমি কোথায় পালাবে বলো। ইউসুফ আলাইহিস সালামকে কোরআন শোনাচ্ছে, ওয়াগাল্লাকাতিল আবওয়াব ওয়াকালাত হাইতালাক। হাতের ইশারা বুঝতে পেরেছেন? ওয়াকালাত হাইতালাক। হাইতালাক মানে মাই ডিয়ার, কাম হিয়ার, আই লাভ ইউ। তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি। এখন দুজনে এসেছো কাছাকাছি, আমার মনের খবরটা তুমি জানো, আমার মনের ইচ্ছাটা তুমি পূরণ করো। কে বলছে? কে বলছে? জুলাইখা ইউসুফকে বলছে, ওয়াকালাত হাইতালাক, এদিকে এসো, মনের কথাটা পূরণ করে, মনের ইচ্ছাটা আজকের পূরণ হয়ে যাক। আজকের বর্তমানে কোন যুবক বন্ধু এই রকম নারীর ফিতনায় কখনো যদি পড়ে যায়, কোরআন শুনিয়ে দিচ্ছে তোমার চরিত্রটা ইউসুফের মতো ঠিক রাখতে হবে। কোন মেয়ে ছেলে যদি তোমাকে হারাম কাজে আহ্বান করে, সমস্ত সুযোগ আছে, পৃথিবীর কেউ নাই তোমার খবরটা কেউ বুঝতে পারবে। সেই রুমে কোনো সিসি ক্যামেরা নাই, তুমি শুধুমাত্র আল্লাহর ভয়ে, তুমি আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে যদি ওই খারাপ কাজ থেকে তুমি যদি হেফাজত হতে পারো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত রেখে দিয়েছে। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। সূরা নাজিয়াতের 40 নম্বর আয়াত আল্লাহ পাক শোনাচ্ছে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে সাক্ষাৎ করতে হবে। এই ভয়ে যদি তোমার নফসকে তুমি কন্ট্রোল করো, তোমার মনকে তুমি যদি সংযত করো, এই পাপটা যদি আমি করি, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই মনে করে যদি কোনো ওনার কাছ থেকে তুমি ফিরে আসো, আল্লাহ পাক বলছে তোমার জন্য জান্নাতুল মাওয়া দান করা হবে। জুলাইখা যখন বলল হাই তালাক, ইউসুফ আলাইহিস সালাম বলছেন, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি, আল্লাহ তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ নারীর ফিতনা থেকে হেফাজত করো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে যে আমি যদি ওই সময় ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বিহি। নারীটা ইউসুফের প্রতি আসক্ত ছিল। কে ছিল? জুলাইখা। কোরআন বলছে ওয়ালাকাদ হাম্মাত বিহি, নারীটা ছিল ইউসুফের প্রতি
আসক্ত, আর ইউসুফ আলাইহিস সালাম জুলাইখার প্রতি আসক্ত হয়েই পড়েছিল। যদি আমি আল্লাহ আমার নিদর্শন না দেখাতাম। বুঝতে পেরেছেন কিছু? বুঝতে পেরেছেন? পারেন নাই? পারলে আমাদের আপনার ফেস বলে দিত। আপনারা যে বুঝতে পারেন নাই, আমি সেটা বুঝতে পেরেছি। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? এই যে আল্লাহ বলছেন যে নারীটা মানে জুলাইখা ইউসুফের প্রতি একদম পুরো ডুবে গিয়েছিল। আরে একটা ঘরের মধ্যে তো একটা ওইরকম সুন্দর পুরুষ 5 বছর পিছনে ঘুরেছে, কোনোদিন পায় নাই, ভিতর থেকে দরজা বন্ধ করে বলছে হাই তালাক, এদিকে এসো, এদিকে এসো, আমার প্রেমিক, আমার লাভ, আমার জান, আমার সম্পদ, আমার কলিজার টুকরা, এদিকে চলে এসো, আমি তোমাকে ভালোবাসি। আল্লাহ বলছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ও হাম্মা বিহা, নারীটা ইউসুফের প্রতি জুলাইখা আসক্ত হয়ে গিয়েছিল, একদম ধরতে যাবে, এই মনের ইচ্ছাটা পূরণ করতে যাবে। আর ইউসুফও সবেমাত্র জুলাইখার প্রতি আকৃষ্ট হওয়ার সম্মুখীন হচ্ছিল। আল্লাহ বলছে লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যদি আমি আমার আয়াত, আমার নিদর্শন যদি ইউসুফকে না দেখাতাম, ইউসুফও ঢলে পড়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ বলবেন না? কার নিদর্শন দেখিয়েছে? আল্লাহর। কি নিদর্শন? তাফসিরে ইবনে কাসির বা তাফসিরে জালালাইন, সমস্ত তাফসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে নারী চলে এসেছে, জুলাইখা ধরতে যাবে, একদম ধরতে যাবে, ওই সময় আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে তার প্রতিচ্ছবি নিয়ে হাজির করেছে সামনে ইউসুফের। তাফসিরে এসেছে ইয়াকুব আলাইহিস সালাম হাত দিয়ে ছেলেকে বলছে, ছেলে ইউসুফ সরে যা বাবা। বাপকে সামনে দেখে সাবধান হয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। আরেকটা বর্ণনা এসেছে যে ওই সময় তিনি ওই দেয়ালের উপরে লেখা দেখতে পেলেন লা তাকরাবুজ জিনা, ইউসুফ জিনার নিকটবর্তী হবে না। বলুন সুবহানাল্লাহ। যেহেতু নবীরা কোনো অপরাধ করেন না, পাপ করেন না, তাই শয়তানের হাত থেকে আল্লাহ নবীদেরকে হেফাজত করছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ বাপকে দেখে বলেছে আমার বাপ ঘরের মধ্যে, সঙ্গে সঙ্গে ইউসুফ দৌড় দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ বলে। কোন দিকে? দরজার দিকে। দরজার দিকে দৌড়ে বাইরে চলে যাচ্ছে, পিছন থেকে জুলাইখা জামা টেনে ধরেছে। এই কোথায় যাচ্ছ? আমার মনের আশা মেটাবে না? চলে এসো। এক টানে তিনি ছিঁড়ে দরজার সামনে চলে গেছে। গিয়ে দেখছে বাদশা আজিজ দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে নারীর চক্রান্ত দেখেন, নারীর সঙ্গে সঙ্গে 180 ডিগ্রি পাল্টি খেয়ে কেউ বলছে বা স্বামী আজকের রাতে আপনি বাড়ি নাই, আমি তো জানি আপনি আসবেন না, এই সুযোগে আপনার কাজের ছেলেটা আমার সঙ্গে কি কান্না শুরু করে দিয়েছে। নারীরা যেটা করে কি, শাশুড়ির সঙ্গে ঝগড়া করবে, শাশুড়ির বিরুদ্ধে গালাগালি করবে, স্বামী আসলে আবার উল্টে কাঁদবে। এরকম হয় না? হয় না? হয় না? সব তো অভিজ্ঞতা মানে জানা আছে। তো যাই এই পর্যন্ত থাক, ওই দরজা পর্যন্ত থাকা, দরজার বাইরে গিয়ে লাভ নাই। আবার অন্য সময় পেলে বাবা আমি আমার কোরআনের ফাইল গুড়িয়ে পকেটে ঢুকিয়ে নিলাম না, আবার অন্য সময় ইনশাআল্লাহ হবে, আল্লাহ বাঁচিয়ে রাখলে। ওই পর্যন্ত থাক। আমার কথাটা শুনুন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আহসানাল কসাস, সবচেয়ে উত্তম ঘটনা। তো শেষ হবে না, কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা লাগবে এটা বলতে। আল্লাহ যদি অন্য কোনো সময় দেয়, ইনশাআল্লাহ আল্লাহ যদি আগামী বছরও বাঁচিয়ে রাখে, আগামী বছর বলবো। ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষ হলে হবে। ফজরের নামাজ সব এখন বলছে 8টু বলো, আর 3টে পর্যন্ত বক্তব্য হলে সকালবেলা দেখবেন লুঙ্গি খুলে সব গোঘাটে পড়ে আস। কি বুঝলেন? দরকার নাই ভাই। একটা এখান থেকে শোনেন, আমার কথা শোনেন। এই যতটুকু আলোচনা করলাম এর ভিতর থেকে কি কি শিক্ষা নিয়েছেন আমি বলে দিচ্ছি, একদম সংক্ষেপে আপনার পকেটে দিয়ে দিচ্ছি। নাম্বার 1, আল্লাহর নবীদের স্বপ্ন কখনো মিথ্যা হয় না। নাম্বার 2, স্বপ্ন যদি কেউ কখনো দেখে, ভালো মানুষের সামনে বর্ণনা করতে হয়, এটা একটা হিকমা। নাম্বার 3, ভাই যে ভাইদের প্রতি শত্রুতা করে বা করতে পারে, সেটা এখনো পর্যন্ত আমাদের সমাজে আমাদের ভাইও যে ক্ষতি করতে পারে,
এটা থেকে সব সময় সাবধান থাকতে হবে। আবার এমনও ভাই আছে, ভাই ভাইয়ের জন্য জীবনও দিতে পারে, আছে না নাই? নাম্বার 3, কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন, আপনি ভবিষ্যতে কি একটা করতে যাচ্ছেন, আপনার মনের মধ্যে কি অ্যাম্বিশন, এটা খুবই বিশ্বস্ত ব্যক্তি ছাড়া সবার সঙ্গে বলতে নাই। নাম্বার 4, যখন কোনো মানুষের জনপ্রিয়তা হয়, যখন কোনো মানুষ পপুলারিটি বা ফেমাস হয়, সেই মানুষের যে কোনো মুহূর্তে সরকার হোক, জনগণ হোক, ভাই হোক, স্ত্রী হোক, যে কোনো কেউ, বন্ধু হোক, শত্রু হোক, তাকে ক্ষতি করতে পারে। সেজন্য তাকে সব সময় সজাগ থাকতে হবে। নাম্বার 5, যেখানে এই কথাটা আপনি মানে কোট করুন, বক্তব্য শোনার চাইতে এইটা শুনেন। আপনি যখন যেখানে যে অবস্থায় থাকুন, সব সময়, আমার যুবকদের বলছি ভাই, নারীর ফিতনা থেকে সব সময় 100 গজ দূরে তোমরা থাকবে, মনে থাকবে ইনশাআল্লাহ। স্বামী এই জুলেখার কথা কি শুনছিলেন? উনি নিজে ওকে টেনে ধরেছে, জামার সঙ্গে খারাপ কাজ করবে, এসো বার হয়ে বলছে, স্বামীকে বলছে, দেখেছো তোমার ছেলে, মানে ঘরের ছেলেটা কাকে ভালোবাসছিলে। মানে যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দেবে। কোন মেয়ে ছেলে টপ করে আপনাকে বললো, আমাকে বাইক করে নিয়ে একটু ছেড়ে দাও, আর 2 কিলোমিটার গেলেন, এমন মারবে আন্ডারপ্যান্ট পর্যন্ত বাড়ি আনতে পারবেন না। এই নারী যে কোনো মুহূর্তে আপনাকে ফাঁসিয়ে দেবে, এর মধ্যে আছে এই কায়দাটা। নাম্বার 5, সর্বদা খেয়াল রাখবেন, ইউসুফ আলাইহিস সালাম সেদিন ওই ঘরের মধ্যে সিসি ক্যামেরা ছিল না, কেউ ছিল না, অপরাধ করলে আরামসে করতে পারতেন না? পারতেন। তিনি সেদিন কি বলেছিলেন? ক্বালা মাআযাল্লাহ, আমি আমার আল্লাহর কাছে আশ্রয় চাইছি এই পাপের হাত থেকে। বলুন সুবহানাল্লাহ। সর্বদা পাপের হাত থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। আমার ভাইজানেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, শেষ কথাটা বলবো, বক্তব্য তো সারা জীবন শোনেন, একটা একটা করে আমল করবেন। আগামী কাল জুমার দিন, আমরা জুমাত থেকে অনেকে এখনো আছি যারা নামাজ পড়ি না, আছে না নাই? আগামী থেকে তওবা করে ফজর থেকে নামাজ ধরবো, জীবনে কখনো নামাজ কাজা ইনশাআল্লাহ বলেন। আপনি ভাবছেন হুজুর বয়স কম, এখন অনেক সময়, সবে তো 20-25, কেন এত তাড়াহুড়ো করছেন? হতে তো পারে আজকের রাতটা আমাদের জীবনের শেষ রাত, হতে পারে না? পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, হতে পারে না? কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। জানাজার খাটিয়া মসজিদে আমার জন্যে, আপনার জন্যে অপেক্ষা করছে। হতে পারে জানাজার নামাজের জন্যে কাফনটাও আমার বাজারে চলে এসেছে, এটা হতে পারে। আর কিয়ামত খুব সন্নিকটে এসে গেছে, একদম লাস্ট সিন পৃথিবীর চলছে, সব আলামাতগুলি, সমস্ত আলামতগুলি প্রকাশ পেয়ে গেছে, একদম সময়ের অপেক্ষা। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, নামাজ ধরুন, কোরআনটা সহি করে শিখে দিন। আপনাদের মসজিদে যে ইমাম আছেন বা যোগ্য ওলামা, সবচাইতে নিজেকে আপন করে নেবেন আলেমদের সঙ্গে, মনে থাকবেন ইনশাআল্লাহ। আলেমদের সোহবত জীবনে ছাড়বেন না, যে কোনো তরিকার আলেম হোক। উনি যদি হক্কানি আলেম হয়, কোরআন সুন্নাহ ভিত্তিক কথা বলেন, প্রত্যেকে একটা করে আলেমের সোহবতে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, জীবনে আপনাকে কোনোদিন ভুল পথে আলেম নিয়ে যাবে না, মনে থাকবেন ইনশাআল্লাহ। এই জলসা বা এই দোয়ার মজলিসটা আগামী বছর হবে না বন্ধ হয়ে যাবে? আপনি একা বললে আপনার দলের লোক কই? সবাই বলুন ইনশাআল্লাহ হবে। সবাই বলেন এবার, সবাই ঠিক আছে, হবে ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। জলসা হওয়ার জন্য আমাদের প্রত্যেকের শ্রম এখানে আছে। কেউ 5000 দিয়েছে, কেউ 2000 দিয়েছে, কেউ 1000 দিয়েছে, আবার কেউ দেয়নি, অনেক কষ্ট করেছে, আছে না নেই ভাই? আছে। তো আগামী বছর এই সুন্দর জলসাটা হওয়ার জন্য যাদের বাপ মা
কবরে চলে গেছে। অনেক ব্যক্তি এখানে আছেন চিরদিনের মতো বাপ মাকে হারিয়ে ফেলেছেন। একটা কথা মনে রাখবেন ভাই, আপনারা যারা ক্যামেরাগুলো করছেন এবার আপনারা বন্ধ করে দিন। যা বলার বলে ফেলেছি, সব চাঁদা ফাঁদা তুলে আমাকে ঝামেলায় ফেলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেঘ না হতে বৃষ্টি। আমার এই মুরব্বী মেদিনীপুর কেশপুরে গেলাম, হযরত দেখি হাজির, অসুস্থ আছেন উনি। কয়েকদিন পরে ওনার একটা অপারেশনের ব্যাপার আছে। উনি আমাকে বলছিলেন, ওই যে ঘরে ছিলাম, যে আমার হয়তো আল্লাহ বাঁচাবে না। আমি বললাম না, এটা আপনি আল্লাহর উপরে ভরসা করুন, কারণ আল্লাহ পাক মানুষকে কঠিন রোগ দিয়ে বিপদে ফেলেন নাকি পরীক্ষা নেন? কোনটা ভাই? পরীক্ষা। আমার দ্বারায় আপনাদের দ্বারায় যদি কোনো পাপ হয়ে যায়, আল্লাহ চান যে মৃত্যুর আগে একে দুনিয়ায় কোনো কঠিন একটা বিপদে ফেলে। আচ্ছা, মানুষ যখন বিপদে পড়ে আল্লাহর বেশি ডাকে না কম ডাকে? বেশি জিকির করে, বেশি দান করে। বিপদে মুসিবতে আল্লাহ ফেলে বান্দাকে পরীক্ষা নেন। যদি কঠিন রোগ হয়, এমনকি জ্বরও হয়, বা পায়ে একটা কাঁটা পর্যন্ত শরীরে বিদ্ধ হয়, এর ওসিলায় আল্লাহ নবী বলেন আল্লাহ পাপগুলো ক্ষমা করে দেন। বলুন সুবহানাল্লাহ। আপনাদের এই মুরব্বী, মুরব্বী নয় বেশি বয়স না, কিন্তু আমার কাছে মুরব্বী। আমার তো বয়স 30 না, কত? সুবহানাল্লাহ, 50। আমার বাপের বয়সের ব্যক্তি। ইনি দোয়া চেয়েছেন, আমিও মুসাফির, আমিও দোয়া করছি, আপনারাও মনে মনে দোয়া করুন। 100 টাকা দিয়েছেন ক্যাশ, আর 900 টাকা বাকি, 1000 টাকা লিখে নিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনার এই বান্দাটার অপারেশনটাকে সাকসেসফুল করবেন। আমিন বলেন। সুস্থ এবং অসুস্থর মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুস্থ এবং অসুস্থর মালিক হলো কে বলেন? আল্লাহ। আল্লাহ আপনার কাছে